Family Planning Association India (FPA India) commemorated its 75th anniversary in July 2024, making a significant milestone in the country's history of family planning and realizing women's sexual and reproductive health rights (SRHR). FPI Kolkata branch celebrated the occasion with great fervor on 23rd July. Present on the occasion were senior FPI officials like Professor Dr. Tenni Dotto, Dr. Leena Bandyopadhyay, Sudipta Majumdar and other dignitaries, members, staff and well-wishers of FPI. Sir, আজকে 75th year Diamond Jubilee celebrations of FPI Kolkata শুরু হলো। প্লিজ বলেন কি কি আপনাদের প্ল্যান বা এজেন্ডা। নমস্কার, আজকে সত্যি আবেগঘন মুহূর্ত। আজকে এফপিআই 75 বছর, অর্থাৎ 1949 সালে আমাদের জার্নি শুরু হয়েছিল এবং আমরা অনেকটা পথ এগিয়ে আজকে 75টা বছর পূর্ণ হলো। মনে আছে যে আমরা ইতিহাসে যেটা পড়ি আর কি, যে প্রথম হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট আর কি তখন সেভাবে তৈরি হয়নি, নির্মাণ ভবন তখন হয়নি। তো প্রথম মিটিংগুলো আমাদের অফিসেই হতো এবং আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে ফ্যামিলি প্ল্যানিং, পপুলেশন স্টেবিলাইজেশন এগুলো ইনকর্পোরেট করেছিলাম এবং আস্তে আস্তে ওটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে আসে এবং আস্তে আস্তে ফ্যামিলি প্ল্যানিং মেইন স্ট্রিমিং হয়ে যায়। তো আমাদের দীর্ঘ ইতিহাস। তো আপনারা যদি দেখেন যে ওরাল পিল মানে আমাদের 1949 সালে হওয়ার পর 52 সালে আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় মুম্বাইতে, তাতে আইপিপিএফ তৈরি হয়, ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন। এই থেকে সারা পৃথিবীতে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে, মানে ভারতবর্ষ এর একটা পথ প্রদর্শক বলা যায়। এখনও আপনারা জানেন অনেক দেশে অ্যাবর্শন এখনও লিগাল নয়। আমাদের দেশে অন্তত কোনায় কোনায় একটা মানুষ গিয়ে মানে একটা মেসোপ্রিস্টল ওষুধ কিনতে পারে। এখন বলতে পারেন যে হ্যাঁ তার গাইডলাইন সঙ্গে থাকে, মেডিকেল সুপারভিশন হয়, এগুলো বিভিন্ন প্রশ্ন। কিন্তু আমাদের আজকে ভারতবর্ষের যে কোনো কোনায় একটা মানুষ সেফ অ্যাবর্শনের দিকে এগোতে পারে, এই রাস্তাগুলো হয়েছে। আর আপনারা যদি সেই বলেন যে ওরাল কন্ডম থেকে আজকে সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট পর্যন্ত এই জার্নিটা, ধরুন অন্তরাকে রিলঞ্চ করে যে এই যে অন্তরা এবং ছায়ার এত সাকসেস, এই অন্তরাকে আনার পেছনে আমাদের বিরাট অবদান ছিল ড্রাগ কন্ট্রোলের কাছে, আমাদের অ্যাডভোকেসি রেগুলারলি, যে কীভাবে ব্রাজিল চায়না করতে পারে, ইন্ডিয়াতে কেন ইনজেক্টেবল লঞ্চ হবে না। তো আজকে আপনারা ক্যাফেটেরিয়ার চয়েসে অন্তরা সব জায়গায় পাবেন। ছায়া অসম্ভব সাফল্য পেয়েছে এবং কিছুদিনের মধ্যে সিঙ্গেল রড ইমপ্ল্যান্টসও চলে আসবে টার্সিয়ারি মেডিকেল সেন্টারগুলোতে। তার ট্রেনিংও স্টেট লেভেলে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দীর্ঘ পথ চলা। তো এগুলো একটা ছোট ছোট কথা বললাম। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সভাপতি ডক্টর তিন্নি দত্ত ম্যাডাম, আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের সহসভাপতি ডক্টর লীনা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, আমার পাশেই আছেন প্রফেসর দেবাশিস দাস, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন, ক্যালকাটা মেডিকেল কলেজ। আমার সঙ্গে আরেকজন অধ্যাপক আছেন ডক্টর কুণাল কান্তি মজুমদার। এদের মতো মানুষ এবং শিখা মিত্র মহোদয়, যিনি অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্সের একটা সভাপতি এবং এফপিআইয়ের সঙ্গে উনি জড়িয়ে আছেন। তো আমি চাইবো যে আজকের দিনে সবাই দু চার কথা বলুক এবং শত ফুলে বিকশিত হোক। স্যার, আপনার নাম অ্যান্ড ডেজিগনেশন? আমার নাম সুপ্রদীপ মজুমদার, আমি শাখা প্রবন্ধক, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, কলকাতা। সুপ্রদীপ মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার অফ থ্যাংক ইউ FPA ইন্ডিয়া, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ডক্টর তিন্নি দত্তের কাছে। নমস্কার। আপনারা শুনলেন সুপ্রদীপ বাবু সুন্দর করে অর্গানাইজেশনের ইতিহাস, কার্যাবলী ও ভবিষ্যৎ ইচ্ছার কথা প্রকাশ করেছে। আমিও আশা রাখব যে এই ফ্যামিলি প্ল্যানিং অফ ইন্ডিয়া অনেক পথ এসেছে, আরও অনেক দূর যেতে হবে। বলতে ইচ্ছে করছে জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নতুন, প্রতিপাতে পুলকিত আলোকিত দিনের মতো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে গুরু গম্ভীর বক্তব্য রাখলাম না, এই আশীর্বাদ শুভেচ্ছাকে পাথেয় করে আমরা যেন অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, এটাই আমার একান্ত কামনা। নমস্কার। আমরা পেয়ে গেছি সহসভাপতি ডক্টর লীনা বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার।
আমি আজকের যে এই যে অর্গানাইজেশন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 1949 সালে যে শুরু হয়েছিল ভলেন্টারি ন্যাশনাল ভলেন্টারি অর্গানাইজেশন হিসেবে, যখন আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটাও শুরু হয়নি। ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম আমাদের 1952 সালে শুরু হয় প্রথম। তো এই যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো প্রথম শুরু হয় কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের মাধ্যমেই, এবং এনাদের 40টি শাখা আছে। সেই 40টি শাখায় কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন রকম কাজ করছেন। আপনি আমাদের যিনি শাখা প্রবন্ধক রয়েছেন মিস্টার সুপ্রতীক মজুমদারের কাছে আমাদের অ্যাক্টিভিটিসটা শুনেছেন, এবং এখন তো জানেন যে ছায়া, অন্তরা এগুলো তো ভীষণভাবে সাফল্য লাভ করেছে। আমাদের একসময় ছিল কপারটি আমরা পোস্টপার্টাম মাদারদেরও মানে প্রেগনেন্সি ডেলিভারি পরেও আমরা এই কপারটি ইনসার্ট করছি, কিন্তু এখন যেটা নতুনভাবে সিঙ্গেল রড ইমপ্লান্টেশনটা যেটা শুরু হয়েছে সেটার জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রামও চলছে, এবং এইটার মানে প্রোগ্রামটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য যত রকমের অ্যাডভোকেসি সেগুলো কিন্তু আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন থেকে বিভিন্নভাবে করা হয়েছে, এবং আমি আশা করছি ভবিষ্যতের দিকে আরও বেশি এগিয়ে যাবে। এবং আজকের এই জন্মদিন সবসময় মানে অত্যন্ত আনন্দের দিন, এবং আমরা এই দিনটাকে সেলিব্রেট করব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন বক্তা সবার আলোচনা, এবং আমাদের যারা পরিষেবা দিচ্ছে এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনে যারা কর্মীবৃন্দ এবং যে মায়েরা যারা এবং তাদের পরিবারের অন্য কর্মীবৃন্দ যাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে পারছি, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানি। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার সুপ্রতীক মজুমদার ও চেয়ারপারসন তিন্নি দত্ত, প্রফেসর ডক্টর তিন্নি দত্ত ফেলিসিটেট করছেন এফপিআই এর একনিষ্ঠ কর্মী তিন্নি দত্ত, প্রেসিডেন্ট অফ এফপিআই ইন্ডিয়া। সবাই মিলিত হয়েছে Professor Dr. Tinni Dotto, President of Family Planning Association of India, Kolkata branch. Diamond Jubilee celebrations of FPAI. নমস্কার, আমি প্রফেসর দেবাশিস দাস, কমিউনিটি মেডিসিনের হেড, মেডিকেল কলেজ কলকাতার। আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার 50তম বর্ষ থেকে 75তম বর্ষপূর্তি দেখলাম আর কি, এবং এই দীর্ঘ 25টা বছর আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কলকাতা শাখার সাথে আমি যুক্ত ছিলাম, সার্ভিস প্রোভাইডার হিসেবে যুক্ত ছিলাম, এবং আমি আশা করি যে আগামী 25 বছর যখন আমার বয়স 80 বছর হবে সেই সময়েও যেন আমি থাকি এবং 100 বছর পূর্তি করতে পারি। থ্যাংক ইউ। আপনি ছোট্ট করে বলে দেবেন। আমার নাম ডক্টর কুণাল কান্তি মজুমদার, আমি কেটিসি মেডিকেল কলেজের প্রফেসর এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল। আমি এই অর্গানাইজেশনের সঙ্গে প্রায় 10 থেকে 12 বছর ধরে যুক্ত। ভারতবর্ষের এক অন্যতম পুরনো অর্গানাইজেশন যারা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এতদিন ধরে, সেটা ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ হেলথ এবং তার সঙ্গে মেয়েদের যে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে আর্লি ম্যারেজ বা টিনেজ প্রেগনেন্সি প্রিভেন্ট, সব এই সমস্ত সামাজিক বা সোশ্যাল প্রবলেম যেগুলো রয়েছে তারা কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং না, এই সমস্ত পরিষেবাও তারা দিয়ে গেছেন, এবং প্রত্যেক মানুষের কাছে এই পরিষেবাগুলো যাতে পৌঁছতে পারে তার জন্য একটা নিরলস প্রচেষ্টা ওনারা চালিয়ে যাচ্ছেন। নমস্কার, আমি শিখা মিত্র। আমি আজকে 4 বছর ধরে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত হয়েছি, কিন্তু একটু ছোট করে ইতিহাসটা বলি। ন্যাশনাল ভলেন্টারি অর্গানাইজেশন এই এআইডব্লিউসি মানে অল ইন্ডিয়া উমেন কনফারেন্সের প্রথম শুরু করেছিলেন আমাদের তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে ওনারা ন্যাশনাল ভলেন্টারি অর্গানাইজেশনের হাতে এটা দিয়ে দিয়েছিলেন, এবং আমি আজকে সত্যি গর্ববোধ করছি যে 52 বছর আমি এআইডব্লিউসিতে আছি। India 75th year.